নমস্কার, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। আশা করছি আমাদের হরিদ্বারের ১ম দিনের ভিডিওটা আপনারা দেখেছেন এবং খুব ভালো লেগেছে। আজকে আমি আর আমার হাসব্যান্ড যাচ্ছি আ মনসা দেবীর মন্দিরে, সেখানে পুজো দিতে। মা-বাবা কেউ আসেনি কারণ ওরা ঘুরে এসছে আর আমার মেয়ে এত সকালে ঘুম থেকে উঠতেই পারেনি। তো আমরা হোটেল থেকে মনসা দেবীর মন্দির খুবই কাছে ছিল। যার জন্য আমরা দুজন সকালবেলা হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছিলাম। সকালবেলা ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল। ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু ভীষণ ভালো লাগছিল। দেখুন হাঁটতে, হাঁটতে আমরা প্রায় পৌঁছেও গেছি মনসা দেবীর মন্দিরে। এই হচ্ছে প্রবেশদ্বার। মানে এই গেটটা করা আছে। এখান দিয়েও অনেকটা ভেতরে আরো ঢুকতে হবে। এই মনসা দেবী মন্দিরে যাওয়ার সময় হার কি পৌড়ি যে ঘাটটা আছে সেটা থেকে খুব বেশি একটা দূরে নয়। তো এই মন্দিরে যাবার সময় দেখবেন অনেকেই পুজোর ডালা নিয়ে আছে নেবার জন্য। তো এখান থেকে না নিয়ে আমি বলব যে ভেতরেও পুজোর ব্যবস্থা আছে। ফুল কেনার ব্যবস্থাও আছে ভেতরে, মন্দিরের ভেতরে। তো সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো আমরা এখানে যাব ১ম এ টিকিট কাটবো। কত করে টিকিটের দাম সেটা বলব। এই যে দেখুন এগুলো বিভিন্ন রকমের প্যাকেজ আছে। ৳১৯৯ হচ্ছে মিনিমাম প্যাকেজ মানে একটা মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা মনসা দেবী মন্দিরেই গেছিলাম, চণ্ডী মন্দিরে যাইনি। তাই জন্য আমরা ৳১৯৯ একেক জনের টিকিট কেটেছিলাম। এটা দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা দুজনের টিকিট কেটে নিয়ে তারপরে রোপওয়েতে হ্যাঁ, টিকিটটা কিসের? টিকিট তো বলছি টিকিটটা কেটে নিয়ে। টিকিটটা ছিল রোপওয়ের। অ্যাকচুয়ালি এটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে হবে। যার জন্য এই রোপওয়ের ব্যবস্থা। এই রোপওয়ে করেই যেতে হবে। মনসা দেবী, চণ্ডী দেবীর মন্দিরে যেতে গেলে রোপওয়ে ছাড়া আর কোনো আলাদা কোনো রাস্তা নেই। তো আমরা মনসা দেবী হ্যাঁ, হেঁটেও প্যাদালও অনেকে যায়। সেটা অনেকটা মানে হেঁটে যেতে হয়। সেটা যাওয়া সম্ভব নয়। তো আ আমি তো গেছি। আমি আর একবার গেছি। তো এই ফার্স্ট টাইম পার্থ যাচ্ছে রোপওয়েতে। তো মনে হচ্ছে যেন ওর একটু ভয়ও লাগছে। যাই হোক ফার্স্ট টাইম একটা এক্সপেরিয়েন্স একটা অন্যরকম ভয় ঠিক নয়। কেমন একটা লাগছে? এক্সপেরিয়েন্সটা অন্যরকম হয়। আর এতটাই কুয়াশা ছিল আমি যে আপনাদের ক্লিয়ারলি কোনো মানে ভিজুয়ালটা দেখাতে পারছি না। মানে আ ক্লিয়ার ভিজুয়াল ছিল না সেদিনকে। এই যে এত প্যাদাল কুয়াশা ছিল। তো এখানটা। দেখতে থাকুন। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। কি কেমন লাগছে? হ্যাঁ? তো আমরা বলতে, বলতে চলেও এসেছি মনসা দেবী মন্দিরে। আপনাদের বলছিলাম না যে ভেতরেও পাওয়া যায়। এই যে বিভিন্ন দামের ৳২০, ৳৫০, ৳১০০ বিভিন্ন দামের। এখানে না পুজো দেওয়ার ওরকম কোনো ব্যাপার নেই যে অনেক কিছু দিয়ে দিতে হয়। সামান্য ফুল, মোমবাতি যে এই যে ৳২০ র যে ডালাগুলো এগুলোও দেওয়া যায়। ৳২০, ৳৫০ ডালাও দেয়া যায়। এরকম কোনো বাঁধা ধরা নেই যে অনেক কিছু দিয়ে পুজো দিতে হবে। শাড়ি-টাড়ি এসব যেগুলো আমরা কলকাতায় দিয়ে থাকি আরকি এরকম কোনো এখানে ব্যাপার আসো। নেই। শুধু একটু ফুল দিয়েই পুজো দেয় ওখানে। তো আমরা ভেতরে ঢুকে গেছি পুজো দেওয়ার। একটা ব্যাপারে আমি আপনাদের শুধু একটু সাবধান করে দেবো। এখানে যা কিছুই আছে যতগুলো মানে একটা মন্দিরে ঢুকছি মানে কিন্তু একটা ঠাকুর আছে তা নয়। অনেক ঠাকুর আছে ভেতরে ছোট, ছোট করে আর সেখানে একজন করে এই যে পুরোহিত বসে থাকেন। পয়সা সবাই মানে ডিমান্ড করে। আপনি যদি ৳১০ ৳২০ দেন তাতেও হয় না। সেখানে ৳১০০ মানে বিভিন্ন রকম অনেক রকম অন্য, অন্য কথা বলে ধর্মের কথা বলে টাকা নেওয়ারও চেষ্টা করে অনেক সময়। ৳১০০ ৳২০০ মানে যাকে যেরকম বুঝে সেরকম ওরা চায়। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আ কারণ এখানে প্রচুর ভেতরে প্রচুর সামনেই দিতে কিন্তু হয়। আসো। মানে কাউকে না দিলে সেখানটা খারাপ লাগবে। তো সবাইকে দিতে হবে সেটা ভেবে আ দেবেন আপনারা। তো যাই হোক এখানে ওই বলল যে বাচ্চার নামে ওই বাঁধার জন্য। তো পার্থ এখানে আমাদের মেয়ের নামে বাঁধছে। আ বাবার মানে আমার মেয়ের নামে। তো সেটা হয়ে গেছে। হওয়ার পর আমরা আর কোনো কোথাও যাইনি। গিয়ে মানে যত ঘুরছি না তত চারিদিক থেকে শুধু টাকার ডিমান্ড করছে সত্যি কথা বলতে। তো আমরা বললাম যে চলো ভগবানকে মানে মানে দেবীর দর্শন হয়ে গেছে এবার চলো। তো এইখান থেকে যাওয়ার পথে যেখানে রোপওয়ের জায়গাটা আছে না এখানে ছোট্টখাট্ট একটা খুব সুন্দর ক্যাফে ছিল। তো আমরা ভাবলাম যে ফেরার পথে আগে ক্যাফেতে কিছু খাই। কারণ যেহেতু আমরা কিছু খাইনি, তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর ধরবো। আ তো চলুন কিছু খেয়ে নেওয়া যাক ও আগে। চটি এখানে তো। এখান দিয়ে ঢোকার রাস্তা। চটি ওই যে সাইডে। নাও। পুজো দেওয়া কমপ্লিট। চা খাও?
যত মন্দির এখানে ঘুরবে সব পয়সা ওরকম যাবে। আর এমন ভাবে বলবে তোমার, দিয়েছো জমা, অর্ডার দিয়েছো? এখানে সব খাওয়া দাওয়া দিয়েছে, আর এইখান দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কি? তো চলে এসেছি খাওয়া-দাওয়া করে এখানে রোপওয়ে ধরতে। রোপওয়ে করে আমরা আবার সেই জায়গায় চলে যাব। ওখান থেকে হেঁটে আবার ঘরে যাব। আ এখানে রোপওয়েতে ২ জন ২ জন করে আরেকটা পরে রোপওয়ে যাব সেখানে ৩-৪ জন বসা যায়। কারণ এখানে ২ জন ২ জন করেই বসার ব্যবস্থা ছিল। আ আসার সময় দেখছিলাম যে আরো কুয়াশা দেখুন। যত বেলা বাড়ছে যেন পরিষ্কার হওয়ার কথা তার জায়গায় কুয়াশায় যেন ভরে যাচ্ছে। তবে আ বেশ সকালবেলা পুজো দিয়ে মনটা বেশ ভালো লাগছিল। আর পাহাড়ের মেইনলি ব্যাপারটা হচ্ছে যে আমি পাহাড় ভীষণ ভালোবাসি। পাহাড় যেখানেই মানে হোক না কেন সে যাই থাকুক আর না থাকুক পাহাড় দেখলেই আমার মন ভালো হয়ে যায়। এটাই হচ্ছে মেইন ব্যাপার। দূর থেকেও পাহাড় দেখতে পেলে যখন আমি দার্জিলিং যাই, যখন আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দিকে উঠি আস্তে, আস্তে তখন যে দূর থেকে পাহাড় দেখা যায় না ওটা দেখেই আমার মনে ভীষণ আনন্দ লাগে। তো পাহাড় ঘুরতে আমার খুব ভালো লাগে খুব। মানে আমি যদি আমার এবার ইচ্ছা আছে একটু দার্জিলিংয়ে যে অফবিট যেগুলো আছে সেখানে একটু ঘুরতে যাওয়ার। শুধু পাহাড়ের কাছে বসে থাকবো। ব্যাস আর কোথাও ঘুরতে যাবো না। শুধু ওখানে চুপচাপ বসে থাকবো। মানে এতই আমার পাহাড় ভালো লাগে। যাই হোক অনেক বকবক করে ফেললাম। আ এবার নেবে তারপরে ওখানে না প্রচুর দোকান আছে, প্রচুর। মানে এই সমস্ত ঠাকুরের জিনিসের এত দোকান। এই জার্মান সিলভার এটা বেশ ভালো লাগে। আর তারপরে আমরা সবাই মিলে খেতে বেরিয়ে পড়েছিলাম। বাবলু হচ্ছে চটিওয়ালাতে খাবে বলে বায়না করছিল, ওই জন্য ও আসতে চাইছিল না, যে চটিওয়ালাই খাবো, চটিওয়ালাতে খাবো। পিছনে মা আর বাবা, তো সামনে কোথায় দেখা যায় না তাকে। হাসছে হাসছে আবার। এই যে সব আমরা দাদা বৌদিতে আজকে খেতে যাচ্ছি, দেখা যাক। এই যে মা আছে সাথে, এই মার্কেটের ভেতর দিয়ে। এই সেই দোকানটা থেকেই তো আমরা ইয়ে কিনেছিলাম। দাদা বৌদির হোটেল এখানে অনেক আছে। তাই আসল নকলটা চেনা মুশকিল। আমিও আসল না নকলে গেছি সেটা আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, খাবার ভালো ছিল। খুব খারাপ ছিল না। হরিদ্বারে গিয়ে ১ম বার গরম, গরম ডাল ভাত পেয়েছিলাম। এটাই আমার মানে সৌভাগ্য। তো দাদা বৌদি যাবো, যাবো করে লাফাচ্ছিলাম তো বটেই। কিন্তু হরকিপরি ঘাটের কাছে আমাদের একদম হোটেল ছিল। সেখান থেকে এতটা দূর ছিল হাঁটতে, হাঁটতেই অর্ধেক পা মানে গেছিল আরকি আমাদের। মানে এত দূর এই সামনে করতে, করতে সেই অনেকটা রাস্তা প্রায় ২ কিলোমিটার মতন রাস্তা আমরা হেঁটেছি। মানে তবে কি এই যে দুপাশে যে মার্কেট থাকে না দেখতে, দেখতে যে হাঁটা হয় বেশ ভালো লাগে কিন্তু। রাস্তাটা অতটাও বোঝা যায় না। কিন্তু ফেরার সময় খুব কষ্ট হয়। তাই ফেরার সময় যখন ফিরবেন কোনো টোটো-ফোটো ধরে ফিরবেন। না, এদিকটা আসেনি তো। আমরা ডান দিকটা ঘুরেছি, এটা বাঁ দিকটা। হ্যাঁ, আস্তে আস্তে ওরা চলে যায়, যা।
হবে তিনজনে? ব্যারাকপুরের দাদা বৌদি যেটা আরেকটা আছে ওইটা ব্যারাকপুরের সামনে, একদম প্রথম সামনে যেটা ছিল এইটা সত্যি। না না ঠিক আছে, ও এখন ভুলে গেছে। টাকা স্পেশাল হচ্ছে দাদা বৌদি ঘি, সেই ঘি আর গন্ধ নেই। এটা কে দিয়ে দিল আমাকে? বাবান বেগুন ভাজা। নুন নেই না তো? দিয়ে গন্ধ আছে না? হ্যাঁ হ্যাঁ, ঘি গন্ধ আছে। দাও, তোমাদের সব খাবার খেয়ে দেখতে হবে না? হ্যাঁ ঠিক, সবই তো টেস্ট করতে হবে না। আর কি কি দেবে? আলু পটল আছে, দুরকম সবজি। কেমন মা, ভালো লাগছে না? 3-4 দিন পর মনে হলো ভাত পেলাম ভালো করে, না? ঠিক আছে, আলু পটলটা দিন দাদা, আলু পটল তো বাবাদের খাওয়া হয়ে যাচ্ছে না। সে নেবে। কেমন লাগছে? ভালো লাগছে, খারাপ না তাই না? এখনো খেয়ে উঠতে পারেনি, মায়ের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, এখানেও সবার হয়ে গেছে। কেমন খেলে? শুধু মিষ্টি পেলো না, সেটা দুঃখ আছে একটা। চা খেতে এসছি। তো অতটা হাঁটার পর খাওয়া-দাওয়া করে তারপরে আবার অতটা হেঁটে ফিরে গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা আমি আর পার্থ, ঠিক সন্ধ্যে নয় একটু রাতই হয়েছিল, আমি আর পার্থ বেরিয়েছিলাম দুজনে চা খেতে। চাটা খেয়ে আমরা একটু গঙ্গার ঘাটে ঘুরে তারপরে খাবার-দাবার নিয়ে কিনে নিয়ে একবারে ঘরে গেছিলাম। কারণ মা-বাবা অতটা হেঁটেছিল তো তারপরে আর পারছিল না। আর পরের দিনই আমাদের আবার মুসৌরি যাওয়ার কথা। তো ওই জন্য ওরা একটু রেস্ট নিচ্ছিল। তো এই হচ্ছে গঙ্গা মন্দির। বছরের লাস্ট দিন আমরা একসাথে থাকি, বলো? প্রত্যেক বছর বছরের লাস্ট দিন আর ফার্স্ট দিনটা অন্তত একসাথে থাকি আমরা, তাই তো? সারা বছর নাই বা বাড়ি। সন্ধেবেলাটা এর আগের দিন আপনাদের ভিডিওটায় দেখিয়েছি এত ভিড় থাকে এই জায়গাটা যে হাঁটাচলা করা মুশকিল হয়ে যায়। আর এখন দেখুন কত সুন্দর ফাঁকা। তো ভাবলাম একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি দুজনে মিলে। গঙ্গার ঘাটে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। গঙ্গার মানে যেহেতু একটা মানে গঙ্গার হাওয়া ভীষণ ঠান্ডা লাগছিল। তো তবু মনটা চাইছিল যে একবার যাই, ঘুরে আসি। এই তো ২-৩ দিনের ঘোরা। আর আমার না পার্সোনালি ঘুরতে বেরিয়ে ওই ঘরে বসে থাকা ওটা ঠিক পছন্দ নয়। ঘুরতে এসছি মানে ঘুরবো, আনন্দ করব, বাড়ি গিয়ে রেস্ট নেব। তো এখানে সবাই এই ফুল দিয়ে মা গঙ্গার আরতি মানে মা গঙ্গাকে দেখিয়ে তার মনের ইচ্ছা জানিয়ে গঙ্গায় ভাসিয়ে দেয় সবাই। বলতে পারেন উইশ ফুলফিলমেন্ট এর একটা রেমেডি। তো সবাই করছিল। আমি এর আগেও করেছি অবশ্য। আ মানে যখন আগে ছোটবেলায় এসেছি। তো আরেকবারও চেষ্টা করলাম। মনের ইচ্ছাটা মাকে জানালাম। মা গঙ্গাকে আমরা নিয়েছি ভাসাবো বলে গঙ্গা মাকে দেখিয়ে। এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। দেখা যাক কতদিনে এই আমার হচ্ছে মনের ইচ্ছাটা গঙ্গা পূর্ণ মায়ের হয়। মন্দির। তবে ইচ্ছা আছে এবছরে যে গেছিলাম আ গিয়ে স্নান করতে পারিনি। এটা আমার একটা খুব বড় অ ভুল বলব না। প্রচন্ড ঠান্ডা ছিল যে নাবার মতন পরিস্থিতি ছিল না। তবে এর পরের বার ইচ্ছা আছে যে এর পরের বার গিয়ে আমি গঙ্গা স্নান করবই। দুজনে একসাথেই যাচ্ছে। বছরের শেষ দিন আমরা ডিনার করছি, ডাল রুটি আর ইনি মুড়ি। বছরের শেষ দিন, তো আজকের ভিডিওটা তাই এত তো? অবধিই রাখলাম। কালকের ভিডিওতে আসবে মুসৌরি যাওয়ার ভিডিও।
আশা করছি ওটাই লাস্ট ভিডিও থাকবে। মুসৌরি আমরা লাস্ট দিন গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফিরে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।